দক্ষিণ আফ্রিকার কাছে সর্বশেষ ম্যাচে হেরেও চলমান টি-20 বিশ্বকাপে ভালো অবস্থাতেই আছে বাংলাদেশ। ইতোমধ্যে দুটো ম্যাচ খেলে একটি ম্যাচে জয়, অপরটিতে পরাজয়ের স্বাদ পাওয়া টাইগারদের সামনে এখনও রয়েছে দুটি ম্যাচ। বোলারদের পাশাপাশি ব্যাটারদের পারফরমেন্সে উন্নতি হলে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলবে নাজমুল শান্তর দল, আর সেই সম্ভাবনা খুবই জোরালো। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারানোর পর প্রোটিয়াদের বিপক্ষে হারের স্বাদ পেলেও 2 ম্যাচ খেলে সুপার 8-এ ওঠার লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে আছে সাকিব শান্তরা। তবে টাইগারদের বিপক্ষের জয়ে ডি গ্রুপ থেকে সবার আগে সুপার 8 নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এবার দ্বিতীয় স্থানের জন্য লড়াই বাকি 4 দেশের, আর সেখানে সুবিধাজনক অবস্থাতেই আছে টাইগার শিবির। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টাইগারদের জন্য সুপার 8-এ ওঠার রাস্তাটা সোজা সাপটা। ডি গ্রুপের কঠিন দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ শেষ হওয়ায় গ্রুপের বাকি দুই সদস্য নেপাল ও নেদারল্যান্ডসকে হারাতে হবে বাংলাদেশকে। 2 ম্যাচই জিতলে সরাসরি সুপার 8-এ যাবে টাইগাররা। তবে কোনো অঘটন ঘটলে পাল্টে যেতে পারে সকল সমীকরণ। শান্তরা একটি ম্যাচ হেরে গেলে অনেক যদি কিন্তুর দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। যদি দুর্ভাগ্যবশত বাংলাদেশ বাকি 2 ম্যাচের একটিতে হেরে যায়, তখন তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে। সেদিক থেকে অবশ্য ততটা খারাপ অবস্থায় নেই নাজমুল শান্তর দল। দক্ষিণ আফ্রিকার 0.603 নেট রান রেটের বিপরীতে বাংলাদেশের রয়েছে 0.075। পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান যেমন দ্বিতীয়, ঠিক একইভাবে রান রেটের বিবেচনায়ও টাইগারদের অবস্থান সেই দ্বিতীয়তেই। দক্ষিণ আফ্রিকা ব্যতীত অন্য 3 দেশের চেয়ে বাংলাদেশ নেট রান রেটের বিবেচনায় ঢের এগিয়ে। তবে বাংলাদেশ নিশ্চয়ই চাইবে না সমীকরণের মার ব্যাচে পড়তে। হাতে থাকা 2 ম্যাচের দুটিতেই জিতে গ্রুপ ডির দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করতে চাইবে সাকিব শান্তর বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে হারতে বসা ম্যাচ জিতেই মাঠ ছেড়েছে বাংলাদেশ। আটকে যাওয়া শ্রীলঙ্কার এই স্কোর লিটন হৃদয়দের ব্যাটে সহজেই জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে একই অবস্থা। তানজিম তাসকিনদের বোলিং তোপে মার্করামরা আটকে যায় মাত্র 113 রানে। সেই রান চেজ করতে পারেনি লাল সবুজের দল। যদিও টাইগারদের ব্যাটিং ব্যর্থতা ছাপিয়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্তকেই দুষছেন সকল টাইগার ভক্তরা। দিবাকর চৌধুরী, কালবেলা।